আসসালামু আলাইকুম। এখন আমরা একটা কাজ শিখব, সেটা হচ্ছে যে একটা লগো ডিজাইন। যে এখানে বিভিন্ন ধরনের লগো ডিজাইন করা আছে, এই টাইপের লগোগুলো আসলে কিভাবে ডিজাইন করা হয়। হ্যাঁ, তো আজকে ক্লাসে এটা নিয়ে আলোচনা করা হয়েছিল, অনেকেই বুঝতে প্রবলেম হয়েছে। তো সেটা ভিডিও যেটা করতে সেটা একটা ব্যাকআপ হিসাবে থাকবে। যতবার প্রবলেম হবে এই ভিডিওটা দেখে সমাধান করে নিতে পারবেন আপনারা। ঠিক আছে, সো এই ভিডিওটা আমি রেকর্ডিং করে ইউটিউবে দিব, যাতে করে আপনাদের সুবিধা হয় ভিডিওটা বারবার দেখতে। তো চলে যাচ্ছি মূল বিষয়ে। এই লগোগুলো ডিজাইন করতে, এই ধরনের লগোগুলো ডিজাইন করতে আসলে কয়েকটা টুল লাগে, যেগুলোকে আমি লাইন করে রাখছি এখানে একটা লিস্ট করে। প্রথমে সিলেকশন টুল, লাইন সেগমেন্ট টুল থেকে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, তারপর রেক্ট্যাঙ্গুলার টুল থেকে পলিগন টুল। ঠিক আছে, তারপর ফ্রি ট্রান্সফর্ম, শেপ বিল্ডার টুল, লাইভ পেইন্ট বাকেট। এই করা টুল হলেই এই ধরনের লগোগুলো আমরা ডিজাইন করতে হবে। বিভিন্ন ধরনের লেটার থাকতে পারে, এখানে আমি যেমন রাখছি ফ্রেশ ফুড ফাইন্ড, এরকম বিভিন্ন ধরনের লেটার থাকতে পারে। এফ এর জায়গায় এ হতে পারে, বি হতে পারে, বিভিন্ন ধরনের লেখা হতে পারে। যেই লেটারটা আমি লিখতে চাচ্ছি আমার লগোতে, সেটা আমি লিখে দিতে পারি। সো তাহলে সরাসরি চলে যাচ্ছি আসলে মূল বিষয়, আসল বিষয়তে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে একটা পলিগন টুল সিলেকশন করা। সেই পলিগন টুল আছে হচ্ছে রেক্ট্যাঙ্গুলার টুলের ভিতরে, মানে রেক্ট্যাঙ্গুলার টুল যেখানে আছে এখানে রেক্ট্যাঙ্গুলার টুল, মাউসের অ্যাড বাটন প্রেস করলে এখানে অনেকগুলো টুল আসবে, তার ভিতরে হচ্ছে পলিগন টুল। পলিগন টুলে সিলেকশন করব, সিলেকশন করে শিফট বাটন, কিবোর্ডের শিফট বাটন প্রেস করে ধরে এরকম ড্রাগ করব, তাহলেই হয়ে যাবে। তো এরকম যখন একটা শেপ ক্রিয়েট হয়ে যাবে, তখন এটা সিলেকশন থাকা অবস্থায় আবার শিফট বাটন প্রেস করে এখানে ধরে এটা ঘুরে দেবো। এভাবে ঘুরে দেওয়ার পর আমার পলিগন টুল দিয়ে যেই কাজটা আমার করার কথা ছিল সেটা হয়ে গেল ব্যাস মূল পর্বের। তারপরে ধাপে হচ্ছে যে প্রথম স্টেপে একটা পলিগন টুল আমি বানিয়ে নিলাম, পরের স্টেপে যায় অল বাটন প্রেস করে এটা একটা কপি বানিয়ে নিব। শিফট চাপবো তাহলে এটা সোজা যাবে, তো মানে সোজা নিলেও কোনো সমস্যা নেই, বেঁকা নিলেও কোনো সমস্যা নেই। আমি জাস্ট অল বাটন প্রেস করে এটা কপি করে নিলাম একটা। দ্বিতীয় ধাপে এটা কপি করে নিতে হবে। তারপর এই যেটা কপি করলাম এই শেপটা নিয়ে যায় এটার উপর প্লেস করতে হবে। যে এখানে যে কোণা দেখতে পাচ্ছি, এটা সিলেকশন থাকা অবস্থায় এখানে কোণা, এখানকার এই কোণাটা এখানে মিলা দিতে হবে। মিলে যখন দিতে পারবো তখন আসলে লগোটা সুন্দর হবে। তো আমি নিয়ে যাচ্ছি উপরে, এরপর নিয়ে আসে এখন দেখুন যখন আমি এভাবে সরানো করতেছি তখন বিভিন্ন ধরনের এই যে যে লম্বা লম্বা লেখাগুলো একটা করে লাইন উঠতেছে, এগুলাকে বলা হয় গাইড। তো গাইড করতেছে আমাকে এটা 100% মিলতেছে কিনা। এইটা করার জন্য ভিউ থেকে স্মার্ট গাইড অন থাকতে হবে। এখানে আমার টিক মার্ক দেওয়া আছে, তার মানে অন আছে। তো এই অবস্থায় থাকার সময় আমি এটা ড্রাগ করে এটার উপর নিয়ে যাব। যখন নিয়ে আসতেছি তখন আমি দেখতে পাচ্ছি যে 100% মিলে গেছে, সেই জন্য একটা এসএমএস উঠতেছে যে ইন্টারসেক্ট। তো এই লেখাটা যখন উঠবে তখন মনে করবেন যে হ্যাঁ, এটা আমার পারফেক্টলি এখানে প্লেস হয়ে গেছে। তখন ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পর 3 নাম্বার কাজ হচ্ছে দুইটা একসঙ্গে সিলেকশন করব। তারপরে শেপ বিল্ডার টুল নেব। তারপরে এখানে আছে শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলটা সিলেকশনটা করা অবস্থায় এখানে আমি জাস্ট একটা এভাবে ক্লিক করে দিতে পারি। তারপর সিলেকশন টুল, তারপর আবার এটা সিলেকশন করে এটা কিবোর্ড থেকে ডিলিট করে দিব। এইভাবে আমার একটা বক্স হয়ে গেল। পরের ধাপে কাজ, যে আজকে যে ক্লাসে যেটা আলোচনা করা হয়েছিল যে আমরা উপরেরটা বাদ দিয়েছি, উপরেরটা বাদ দেওয়ার জন্য আমি আবার সিলেকশন করলাম, সিলেকশন করে শেপ বিল্ডার টুল নিলাম, শেপ বিল্ডার টুল নিয়ে আবার এভাবে ড্রাগ করে দিব। আমি যদি অল বাটন প্রেস করি কিবোর্ড থেকে তাহলে পুরোটা একবার ডিলিট হয়ে যাবে, পরে আবার যে আমাকে ডিলিট করতে হচ্ছে না। পরে এখন যে কাজটা আমরা করব, এতটুকু হওয়ার পর এটা অর্ধার্ধিক ভাগ করে দিব, 2 ভাগে ভাগ। তখন আমি লাইন একটা সেগমেন্ট টুল নিলাম, নেওয়ার পর এরকম একটা লম্বা টান দিয়ে নিব, যাকে বলে লম্বা একটা লাইন। হ্যাঁ, এই লাইনটা নেওয়ার পর এটা আমি কালার একটা জাস্ট দিলাম শুধু দেখার জন্য। এইভাবে দুটো সিলেকশন করলাম, সিলেকশন করে উইন্ডো থেকে অ্যালাইনে ক্লিক করার পর এখানে অ্যালাইনমেন্ট করে নেব। অ্যালাইন অবজেক্ট থেকে এটা সেন্টার করার পর দুটো আবার সিলেকশন করে শেপ বিল্ডার টুল থাকা যখন সিলেকশন করবো তখন এরকম অপশন আসবে। এখন এখানে ফিল কালার অন অফ করে দেওয়া আছে, একদম নান করা আছে। যদি আমি এটা এই অবস্থায় ক্লিক করি তাহলে এটা আমি দেখতে পাবো না, আবার এখানে ক্লিক করি এটা দেখতে পাবো না। আমি এটা ক্লিক করলাম, যদি এরকম কারো হয় থাকে, অনেক সময় হয়ে যায়, তাও কোনো প্রকার চিন্তা করার কিছু নাই। যদি একসময় সিলেকশন করবেন এরকম আন্দাজ করে ফাঁকা জায়গায় সিলেকশন করলাম, সিলেকশন করে আবার এখান থেকে উপরে আসবে, এখানে এই যে ফাইলের নিচে লেখা একটা অপশান আছে ফিল কালার দেওয়ার, এখানে অ্যারোতে ক্লিক করে এখান থেকে একটা কালার দিব। এতটুকু কাজ আমাদের এখন শেষ।
তারপরে কাজ হচ্ছে আমরা এখন এটা একটু হালকা এরকম ফাঁক করে দিব, হ্যাঁ, মাঝে মাঝে একটা স্পেস বাড়াই দিব যাতে করে আমার লোগোটা দেখতে ভালো লাগে। তো আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে লাইন সেগমেন্ট টুল থেকে আমাদের রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুলটা কাজে লাগাবো। এখন এই টুল দিয়ে আমরা কীভাবে আমাদের লোগোটা ডিজাইন করব, জাস্ট এভাবে আমি প্রেস করে দিলে একটা আসবে, কিন্তু এখানে ঘর আমি যেটা চাচ্ছি সেটা এখানে আসবে না। সেটা নিয়ে আসার জন্য আগে একটা ক্লিক করে দিতে হবে ফাঁকা জায়গায়। ক্লিক করার পর এখানে নাম্বারটা বাড়াই আমি 10 করে দিব। 10 করার পর ওকে। তারপর এটা যখন এখানে ড্র হয়ে যাবে, এখানে দেখা যাচ্ছে যে কোনো কালার নাই, এটা আমি একটা কালার দিয়ে নিলাম, সাদা কালার। সাদা কালার কেন দিলাম, এখানে যেহেতু এটা আমার কালো করে নিয়েছি সেই জন্য এটা সাদা দিয়ে যাতে এখানে খুব সহজে আমি এটা মানে সাজাইতে পারি, সেই কারণে। তো গুনে নিব যে এই পাশে ওপাশে সব জায়গায় 10টা করে আছে কিনা। 1 2 3 4 5 6 7 8 9 10, মনে হচ্ছে বেশি। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা 11 হয়ে গেছে, এটা বাদ দিই, 10টা লাগবে এখানে, তাহলে 9 দিতে হবে, তাহলে 9টা কপি আসবে। পূর্বে একটা আমি 10টা, আচ্ছা ঠিক আছে, এখন 10টা আছে। তো আমি এটা এখন এখানে প্লেস করে দেব। প্লেস করার নিয়মটা বলে দিয়েছিলাম যে এই যে এই বক্সটা আছে এই বক্সটার সাথে এটা যেন মিলে মিলে যায়। এটা করার জন্য কন্ট্রোল ইউজ করেছিলাম, সেই টুলটির নাম হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম টুল। ফ্রি ট্রান্সফর্ম কোথায়, এখানে, ঠিক আছে, এইটা ফ্রি ট্রান্সফর্ম টুল। এটা সিলেকশন থাকা অবস্থায় কি করব, আগে আমরা এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেব। একটু জুম করে নিচ্ছি, এটা আমার আপডেট ভার্সন সফটওয়্যার উইন্ডো অ্যাডোবি ইলাস্ট্রেটর 22। তো এইভাবে আমি জাস্ট অল বাটন প্রেস করে মাউসের হুইল ঘোরালে এটা জুম হবে। জুম এরকম জুম করা অবস্থায়, আর যদি যাদের উইন্ডোজ বারবার বলতেছি, অ্যাডোবি ইলাস্ট্রেটর যদি এটা 10 হয় তাহলে কন্ট্রোল চাপে প্লাস বাটন দিয়ে আমি প্রেস করি তাহলে এটা জুম হবে। তারপর এখান থেকে আবার হ্যান্ড টুল দিয়ে আমি এটা সরিয়ে নিয়ে আসতে পারবো। আবার এখানে সিলেকশন টুল সিলেকশন করলাম, করার পর সিলেক্ট করে নিয়ে ব্যাকে যাচ্ছি, এইটা যেটা আমাদের গ্রিড সেটা এখানে মিলাই দিব। ইন্টারসেক্ট লেখা উঠছে মানে মিলে গেছে। আবার আমি এই কোণাটা এখানে মিলে দেবো, শিপ চাপ এগুলা এই সাথে মিলে দিলাম। কিভাবে মিলালাম যদি না বোঝা যায় তাহলে আবার ধরলাম, ধরে আমি সহজ করে বুঝাই দিচ্ছি যাতে খুব সহজে কাজটা করা যায়। ফ্রি ট্রান্সফর্ম টুল থেকে সবার নিচে যেটা ফ্রি ডিস্ট্রিক্ট লেখা আছে এখানে ক্লিক করে প্রত্যেকটা কোণায় এই কোণাগুলো নিয়ে যাই মিলে দেবো। তাহলে অ্যালাইনমেন্ট করার আর ঝামেলা থাকলো না। তো এই পাশে আমার একটা হয়ে গেল, এখন এই পাশেও তো দরকার। এইটাই আমি কপি করব। কীভাবে কপি করব, আমি খুব ইজিলি এটা জাস্ট ক্লিক করে কন্ট্রোল সিতেও কপি করতে পারি, অথবা এডিট থেকে কপি, এডিট থেকে কপি করলাম, আবার এডিট থেকে পেস্ট ইন ফ্রন্টে যদি দেই তাহলে এটার উপর পেস্ট হবে। আমি এখানে জাস্ট একটা পেস্ট দিলাম, এই পাশে চলে আসছে। তো এটা আমি ঘুরে দিব। এখন আমি এখান থেকে যাদের আপডেট ভার্সন সফটওয়্যার তাদের এরকম প্রপার্টিস অপশন থাকবে, এখান থেকে ঘুরে দিতে পারবো। তো এইভাবে ঘুরে দিলাম না আমি, যেহেতু মোটামুটি অনেকে দেখা যায় যে লো ভার্সনের সফটওয়্যার ইউজ করা লাগে, তো মাউসের রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম রিফ্লেক্ট আসে, জাস্ট ওকে দিব, এটা ঘুরে যাবে। তারপর এখন এটা আমরা এখানে মিলে দিব, এটা মিলে দেওয়া কিন্তু আমাদের কাজ, সুন্দরভাবে মিলে দিব। তারপর এখন এই যে ব্ল্যাক যেগুলো আছে এগুলো আমি চাইলে ডিলিট করে দিতে পারি, এগুলো আমার লাগবে না। তারপর আমি এটা দুটা সিলেকশন করলাম, দুটা সিলেকশন থাকা অবস্থায় আমি এখন শেপ বিলার টুল থেকে লাইভ পেইন্ট বাকেট এই টুলটা সিলেকশন করব। এই টুল সিলেকশন থাকা অবস্থায় আমাদের কোনো ফিল কালার এখানে নাই, তো আমরা অবশ্যই স্ট্রোক কালার পুরোপুরি অফ করে দিব। আর ফিল কালার এখানে একটা দিয়ে দেব কালো, কালো দিলাম। আর এখন এরপর ড্র করা শুরু করে দেব এইভাবে, যে আমরা কি লেটারটা লিখতে চাচ্ছি। যেহেতু আমরা আমাদের ক্লাসে আজকে দুইটা এফ লিখছিলাম, তো ওগুলাই লিখে দেখাচ্ছি। এভাবে ধরলাম, এখানে যত ক্লিক করবেন একটা করে ঘর ভরাট হয়ে যাবে, যাকে বলা হয়, এইভাবে পূর্ণ হয়ে যাবে ঘরগুলো। যদি এই কোণা থেকে ধরে টেনেও নিয়ে আসি তাহলেও হবে। তারপর আবার এই দুই ঘর, মানে আমি চাচ্ছি যাতে মিল থাকে, দুই ঘর করে মিলাচ্ছি। এখন এখান থেকে দুই ঘর বাদ দিয়ে আমি চাইলে এটা করে দিতে পারি। এখন যদি এই লেখাটা যদি চিকন মনে হয় তাহলে আমি আরেকটা ঘর এখানে করে নিতে পারি, তাহলে এইটা একটু মোটা হবে, তো আমাদের লাগবে না। তো আমরা এখান থেকে দুটো নিলাম, আবার এখান থেকে এটা নিলাম, তাহলে আমাদের এফ লেখা হয়ে গেল। আমাদের আছে ক্লাসে শিখছিলাম আমরা এখানে একটু জায়গা ফাঁকা রাখছিলাম, তো এখানে দেখা দিচ্ছে এই ঘরও পূরণ করে দিতে পারবো।
আবার এই দুই লাইনে মিলে দিলাম, এভাবে মিলাই দিলাম। তো আপনারা যদি না পারেন এইভাবে এক চান্সে, তাহলে একটা একটা করে ক্লিক করবেন, তাহলেও হয়ে যাবে। এইভাবে ক্লিক করতে হবে। এখন আমাদের কাজ আপাতত শেষ। সিলেকশন টুল সিলেক্ট করা অবস্থায় অবজেক্ট, অবজেক্ট থেকে এক্সপান্ড, এক্সপান্ড থেকে ওকে, আবার মাউসের রাইট বাটন, এগুলো সিলেকশন থাকবে। এই অবস্থাতেই মাউসের রাইট বাটন প্রেস করে আনগ্রুপ, আবার মাউসের রাইট বাটন প্রেস করে আবার আনগ্রুপ করে আমরা দেখব এটা আমাদের আলাদা হয়ে গেছে কিনা। যদি আলাদা না হয়ে যায় তাহলে আবার মাউসের রাইট বাটন প্রেস করে আনগ্রুপ, এখনও টানে দেখব আলাদা হয়ে গেছে কিনা। যদি আলাদা হয়ে যায় তাহলে আমরা এই কাজটা এখন আলাদাভাবে করতে পারবো। ওকে, তার মানে এটা আমাদের আলাদা হয়ে গেছে। এখন পুরোটা এখান থেকে আলাদা আলাদা করে সিলেকশন করব। সিলেকশন করে আবার উইন্ডো থেকে অ্যালাইন, অ্যালাইন থেকে এর পরে একটা অপশন আসে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডার থেকে সর্বপ্রথম শেপ মোড থেকে যেটা সর্বপ্রথম আছে এটা করে দেবো ইউনাইট, এখানে মানে একটাতে রূপান্তর হয়ে যাবে। এখানে অনেকগুলো ডট ডট ছিল, তো সবগুলো আমি একটাতে রূপান্তর করে দিচ্ছি এখানে ক্লিক করে, এক ক্লিকের মাধ্যমে। তো আমাদের মোটামুটি কাজ শেষের দিকে। তো এখন আমরা দেখব এই দুটাতে কীরকম কালার দেওয়া যায়। তো আমি এখানে টেক্সট নিয়ে নিচ্ছি, এখানকার টেক্সটটা আমি নিলাম, মানে আমি আর লিখতে চাচ্ছি না, লিখে গেলে ভিডিওটা একটু বড় হবে, এটা আমি ডিলিট করে দিয়ে এই লেখাটা এখানে নিচ্ছি। টাইপ টুলের কাজ দেখাই দিয়েছিলাম, যাতে আশা করি মনে আছে। এই দুটা, এইটা এবং এইটা একসঙ্গে সিলেক্ট করবো, সিলেক্ট করে গ্রুপ করে দিব, দিয়ে এইটার সাথে আমরা অ্যালাইনমেন্ট করে দেবো ঠিক করে। যখন সিলেকশন করব উপরে এরকম অ্যালাইন করার অপশান পাবো, যদি না পাই তাহলে উইন্ডো থেকে এই কন্ট্রোল অপশানটা চালু করে রেখে দেবো। যদি চালু করে দিই তাহলে এই অপশানগুলো পাবো। তাও যদি না পাই তাহলে উইন্ডো থেকে অ্যালাইন, এই অ্যালাইন নিয়ে এখান থেকে অ্যালাইন করে দেবো। তাহলে আমাদের কাঙ্ক্ষিত লগোটি ডিজাইন করা শেষ। এটা আমি কালার দিতে পারি, যে কোনো কালার, সাদা চাইলে সাদা, অন্য কোনো কালার চাইলে অন্য কোনো কালার। এটা গ্রুপ করা আছে, আমি আনগ্রুপ করে নিব, মাউসের রাইট বাটন আনগ্রুপ, তারপর একটা করে সিলেক্ট করে একটা কালার দিতে পারি। যে কালারটা আমার পছন্দ আমি সেই কালার ইউজ করতে পারবো এখানে। এখন এখানে ফ্রেশ ফুড ফাইন্ড দুটো লেখা আছে, আমি একটা বাদ দিচ্ছি ফাইন্ড কথাটা। তো আপনারা যাদের ক্লাসটা মনোযোগ দিয়ে একটু হলেও করছেন তারা এই ব্যাপারগুলো আশা করি বুঝতে পারতেছেন। তো আমাদের আজকের ক্লাসে যেটা মূল বিষয় ছিল প্র্যাকটিস, সেটা হচ্ছে এই ধরনের লগো কিভাবে ডিজাইন করা হয় এবং যে টুলগুলো ইউজ করে এই লগোটা ডিজাইন করা, সেগুলো মূলত এইগুলোর ভিতরে, এর বাইরে কোনো টুল কিন্তু আমি ইউজ করিনি। তো আপনাদেরও কাজ হচ্ছে যে এই লগোটা ডিজাইন করে গ্রুপে সাবমিট করা। ধন্যবাদ।